পিসিকালচারে কিছু কিছু টার্ম আছে, তো সেই সমস্ত টার্মগুলো বুঝতে গেলে অবশ্যই তোমাদের লাইফ সাইকেল অফ ফিশ সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো প্রথম যে টার্ম আছে তো সেটাকেই আমরা বলবো হ্যাচলিং। হ্যাচলিং প্রকৃতপক্ষে ফিশের লার্ভা, এবং হ্যাচলিং মানে হচ্ছে ফ্রম এগ থেকে হ্যাচলিং প্রধানত তৈরি হয়। এক্ষেত্রে দেখতে পাচ্ছ এগ আছে এবং এগ থেকে হ্যাচলিং তৈরি হয়েছে, এবং এই হ্যাচলিংকেই আমরা লার্ভা বলবো। এই হ্যাচলিংয়ের একদম নিচের দিকে যেটা থাকে তো সেটাই হচ্ছে ইয়ক স্যাক। যেহেতু ফিশের এগেতে ইয়ক থাকে তো সেই কারণের জন্য এদের ইয়ক স্যাক থাকে, এবং এই ইয়ক স্যাকই প্রধানত এদেরকে ফুড মেটেরিয়ালস সাপ্লাই করে, কারণ এক্ষেত্রে এই হ্যাচলিংয়ের কিন্তু কোনো রকম মাউথের ডেভেলপমেন্ট ঘটে না। এবং সেকেন্ড যে স্টেজ আছে তো সেটাই হচ্ছে স্পঞ্জ। স্পঞ্জ মানে ইয়ক স্যাক অ্যাবসর্বড। দেখো ইয়ক স্যাক যেখানে ছিল হ্যাচলিংয়ে, তো এক্ষেত্রে আর ইয়ক স্যাককে আমরা দেখতে পাচ্ছি না, তার মানে ইয়ক স্যাক এক্ষেত্রে অ্যাবসর্বড হয়ে গেল এবং মাউথ ডেভেলপ, এক্ষেত্রে দেখতে পাচ্ছ মাউথের ডেভেলপমেন্ট হয়েছে, তো একেই আমরা বলবো স্পন। এরপরে ফ্রাই, ট্রু শেপ অ্যাটেইন, অর্থাৎ মাছের প্রকৃত শেপ এক্ষেত্রে আমরা দেখতে পাই যে পাখনা, তার সঙ্গে সঙ্গে তাদের বডি যেরকম হয়, যে মাকুর আকৃতি বডি হয়, তো এই সব কিছু আমরা দেখতে পাই। এবং ক্যান গ্রো 1 থেকে 2 সেন্টিমিটার, 1 থেকে 2 সেন্টিমিটার প্রধানত এদের সাইজ হয়, এবং প্রধানত এরা জু প্ল্যাঙ্কটনকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এরপরেই যে স্টেজ আসবে তো সেটাই হচ্ছে ফিঙ্গারলিং। ফিঙ্গারলিং মানে জাস্ট আঙুলের মতো সাইজ, মানে এরকম একটা আঙুলের মতো প্রধানত এদের সাইজ হবে, এবং ফার্দার ইনক্রিজ 10 থেকে 15 সেন্টিমিটার। নেক্সট যে স্টেজ তো সেটাই হচ্ছে জুভেনাইল। জুভেনাইল মানে রিপ্রোডাক্টিভলি ম্যাচিওর স্টার্ট, তার মানে এদের ক্ষেত্রে কিন্তু রিপ্রোডাক্টিভ অর্গ্যান মানে গোনাডের ডেভেলপমেন্ট শুরু হয়। এবং লাস্ট যে স্টেজ আছে তো এটাই হচ্ছে অ্যাডাল্ট এবং ফিশ ক্যাপেবল অফ রিপ্রোডাকশান। এবার দেখো কালচার পিরিয়ড অফ দ্য ডিফারেন্ট স্টেজ, মানে স্পন থেকে ফ্রাই যে তৈরি হতে সময় লাগে মোটামুটি 15 দিন, এবং ফ্রাই থেকে ফিঙ্গারলিং তৈরি হতে সময় লাগে 90 দিন, এবং গ্রো আউট কালচার 10 থেকে 12 মান্থ। সো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কীভাবে প্রধানত ফিশের লাইফ সাইকেল সম্পন্ন হয়, এবং পিসিকালচার বুঝতে গেলে কিন্তু ফিশের লাইফ সাইকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।